ঈদ যত কাছে আসছে বাড়ির ব্যস্ততাও যেন তত বেড়ে যাচ্ছে। আর আজ আমাদের বাড়িতে চলছে মশলা বাটার ধুম, চারিদিকে শুধু রান্নার প্রস্তুতি আর ঈদের আনন্দ। সকাল থেকে শুরু হয়েছে আদা রসুন আর মরিচ বাটার কাজ, শিলপাটার টুকটাক শব্দ যেন জানিয়ে দিচ্ছে ঈদ একদম দরজায় কড়া নাড়ছে। শুকনো মরিচের ঝাঁজ আর গরম মশলা ঘ্রাণে পুরো বাড়ি ভরে গেছে, মনে হচ্ছে রান্নাঘরের প্রতিটা কোণ আজ ঈদের গল্প বলছে। কাজের ফাঁকেও চলছে হাসি ঠাট্টা আর গল্প। এই ছোট ছোট মুহূর্তগুলো পরে হয়ে যায় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। ধীরে ধীরে সব মশলা প্রস্তুত হয়ে যাচ্ছে, এখন শুধু অপেক্ষা ঈদের দিনের সুস্বাদু রান্নার। ব্যস্ততা আছে, ক্লান্তি আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে পরিবারের ভালোবাসা। রান্নাঘর মানেই ব্যস্ততা, আর সেই ব্যস্ততার মাঝে কখনো কখনো ঘটে যায় ছোট্ট অসাবধানতা থেকে বড় ধরনের দুর্ঘটনা। ব্লেন্ডারে ব্লেন্ড করতে গিয়ে হঠাৎ করে ব্লেন্ডারটা আটকে যায়, ভেবেছিলাম হয়তো কিছু একটা নিচে জমে গেছে, তাই সুইচ বন্ধ না করে ঢাকনার কাছে হাত দেওয়া হয়, আর তখনই ঘটে দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে হাতে আঘাত লাগে, সবাই ভয় পেয়ে যায়। রান্নাঘরে হাসি খুশি পরিবেশ এক নিমিষে বদলে যায় আতঙ্কে। পরিবারের সবাই দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তখন বুঝলাম একটু অসাবধানতা কত বড় বিপদ ডেকে আনতে পারে।